পরিস্থিতি, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়ক, সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ, এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে, সেই নিয়ে দিকে দিকে অশান্তির মধ্যেই ফর্ম 7 নিয়েও জেলায় জেলায় অশান্তি, বিক্ষোভ, প্রতিবাদ। এই মুহূর্তে 19 নম্বর জাতীয় সড়কের ছবি, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, বিক্ষোভ সেখানেও। আসানসোলের পাশাপাশি দুর্গাপুরেও তুলকালাম। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, বিক্ষোভ বিজেপি। চিত্তরঞ্জন দাস রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি চিত্তরঞ্জন, এখন কি অবস্থা? অবরোধ বিক্ষোভ চলছে, কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত 19 নম্বর জাতীয় সড়ক ডিবিসি মোড়ের কাছে অবরোধ চলছে। বিজেপির কর্মীরা অবরোধ করে রেখেছে। তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তাদের ফর্ম 7 জমা নেওয়া হবে এবং এই মহকুমা শাসকের দপ্তর থেকে তৃণমূলের কর্মীরা ওখান থেকে সরে যাবে, ততক্ষণ পর্যন্ত ওরা জাতীয় সড়ক অবরোধ করবে। কারণ এই ঘটনা নিয়ে আজকে সকাল থেকেই সিপিআইএম এবং তৃণমূলের এসআইআর নিয়ে বিক্ষোভ ছিল দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে। তারপর সেখানে যখন বিজেপি কর্মীরা যায় তাদের ফর্ম 7 জমা করতে, তাদের উপর তেড়ে আসে বলে তাদের অভিযোগ এবং তাদেরকে মারধর করা হয় এবং তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেওয়া, এবং শুধু তাই নয়, তাদের আরো অভিযোগ পুলিশের সামনেই মারধর করা হয়েছে। পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং তাদের অভিযোগ, এবং পুলিশ তারা যখন রাস্তা অবরোধ করে পুলিশ তাদের উপর ধস্তাধস্তি করে এবং জোর করে তাদেরকে উঠিয়ে দেয়। তারপর তাদের আরো বেশ কিছু কর্মী এবং নেতৃত্ব আছে, সেখান থেকে তারা 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আছে। এখনো পর্যন্ত 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি ভিড় জমে গেছে, কারণ টায়ার জ্বালিয়ে এখনো পর্যন্ত অবরোধ চলছে। তবে পুলিশ তাদেরকে চেষ্টা করছে, তাদের বুঝিয়ে তাদের। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।